ফসলে ভরে উঠেছে পাহাড়। আঁকাপাকা পথের পাশে পাকা সোনালী রঙের ধান উকি দিচ্ছে। বান্দরবানের চিম্বুক, নীলগিরি, রুমা, রোয়াংছড়ি সহ থানচির প্রায় সব পাহাড়েই ফলেছে জুমের ফসল। বৈচিত্র্যময় চাষমারাই, বিচিত্র জীবন জুম চাষিদের। পাহাড়ের ভাজে ভাজে যেন ছড়িয়ে রয়েছে নানা বৈচিত্র্য। ঢেউ খেলানো জুমের ফসল নয়নাভিরাম দৃশ্য। ৩ বছরে জুম চাষ করে অনেক খুশি হচ্ছে, আর এখন আমাদের দামও অনেক ভালো। আমরা অনেক অনেক খুশি। বাবা মা সব এভাবে কাজ করে খায়, আমাদের এভাবে কাজ করে খায়। এটা কোনো ভুল হতে পারবে না, এটা ভুলে যাইতেও পারবে না। দল বেঁধে ধান সংগ্রহ করে জুম ঘরে চলে মাড়াই। উঁচু নিচু পাহাড়ে নতুন ফসলের মৌ মৌ গন্ধ। ফসল কাটার মৌসুমে পাহাড়ের প্রকৃতি পেয়েছে মনোমুগ্ধকর রূপ। সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত ধান কাটা, মাড়াই ও শুকানোর প্রক্রিয়া চলে। ধান শুকানো শেষে জুম ঘর থেকে মূল ঘরে স্থানান্তর করে শুরু হয় নতুন ধানের নবান্ন উৎসব। নতুন বাদ খাইতে সময় হয়ে গেছে তো, এখন আমরা তো একেবারে কঙ্কা মতো লেরা, নতুন বাদ খাইলে এমনটা হয়ে যাবে। গুছিয়া, বেগুন, মরিচ, তারপরে গুছিয়া, তারপরে কচু বিভিন্ন ধরনের আর কি মরিচ, ওইগুলো সব একসাথে চাষ করি আর কি। পাকা ধানে মুখর হয়ে উঠেছে জুমিয়াদের জুমঘর। নতুন ফসলের ধান ঘরে তোলার ব্যস্ততা এবার দ্বিগুণ বেড়েছে। চলতি বছরে জুমের ফলন ভালো হওয়ায় খুশি জুমিয়ারা। এবছর জুম থেকে 150 ধান পেয়েছি, একই সাথে 10 কেজির মতো তিল বিক্রি করেছি। গেল বছরের চেয়ে এবছর ফলন ভালো হয়েছে। পাহাড়ে বেশি করে জুম চাষ করলে 1 বছর খাবার পাওয়া যায়। 1-2 আড়ি বা কম চাষ করলে 1 বছর ভাত পাওয়া যায় 30 আড়ি কিংবা 40 আড়ি। আর ধান ভালো হলে ভালো পাওয়া যায়, না হলে নাই। আমাদের তো জমি নাই, তাই জুম চাষ করতে হয়। কখনো জুমের ধান ভালো হয়, কখনো হয় না। আর এটি মারমাদের ঐতিহ্য সংস্কৃতির একটি অংশ। আমরা সহযোগী হিসেবে ধান কাটতে এসেছি। জায়গা নাই, জমি নাই, তাই জুম চাষ করতে হয়। শুধু থানচি নয়, বান্দরবানের রুমা, রোয়াংছড়ি সহ প্রতিটি জুম পাহাড়ে এখন সোনালী জুমের ধান। আদিকাল থেকে পাহাড়িদের কৃষিকাজের বড় অংশে হয় এই জুম চাষ। আবহাওয়া ভালো ছিল এবং আমাদের পরিবর্তিত বৃষ্টি হয়েছে, এবং হওয়ার কারণে আমাদের আশা করতেছি আমাদের ফলন বাড়বে। মারফা, মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা সহ অন্যান্য ফসল চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে। ঐতিহ্যের টানে জুমের ধান কাটা আজও টিকে আছে উৎসবের রূপে। তাই কষ্ট হলেও আধুনিক প্রযুক্তির এই যুগে জুমের চাষাবাদ ও মাড়াই করছেন প্রচলিত প্রাচীন পদ্ধতিতেই। পাহাড়ি মানুষের কাছে এই কেবল ফসল নয়, টিকে আছে গর্বের প্রতীক হয়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।